ঈশ্বর বিপদের সময় আপনার ডাকে সাড়া দেন। আজকের আমরা 7টি বিষয় শিখব যে ঈশ্বর আমাদের সঙ্গে সমস্ত পরিস্থিতিতে, সমস্ত সময় তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তো আসুন শুরু করা যাক। প্রত্যেকের জীবনে সমস্যা আছে এবং আমাদের প্রত্যেকের জীবনে এমন এমন কঠিন সমস্যা আসে, সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা সমস্ত রকম চেষ্টা করে থাকি। তখন যে আমাদের সাজেশন দেয় আমরা সেটা করার চেষ্টা করি। ঠিক তখন আমরা ভুলে যাই যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি আপনাকে এবং আমাকে বানিয়েছেন, তিনি আমাদের সঙ্গে আছেন। যিনি আপনার সমস্ত সমস্যাকে জানেন, সমস্ত পরিস্থিতিকে জানেন, যার হাতে সমস্ত ক্ষমতা রয়েছেন আপনার সমস্ত পরিস্থিতি থেকে আপনাকে উদ্ধার করতে পারে। আসুন জেনে নেওয়া যাক। প্রথম হলো, ঈশ্বর আপনার সমস্ত চিন্তার কথা জানেন। দ্বিতীয়, ঈশ্বর আপনার সমস্ত দুঃখ দুর্দশার কথাও জানেন। তৃতীয়, ঈশ্বর আপনার আরতি শোনেন। চতুর্থ, ঈশ্বর আপনার মনে শান্তি দিতে সক্ষম। পঞ্চম, ঈশ্বর আপনাকে রক্ষা করবেন। ষষ্ঠম, ঈশ্বর আপনার উপর নজর রাখেন। এবং সপ্তম, ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে থাকবেন। তো আসুন এই 7টি বিষয় প্রত্যেকটা এক এক করে জেনে নেওয়া যাক। সর্বপ্রথম হলো, ঈশ্বর আপনার সমস্ত চিন্তার কথা জানেন। ঈশ্বরের বাক্য প্রথম পিতর 5:7 লেখা আছে, তোমার সমস্ত ভাবনার ভার তার উপর ফেলিয়ে দাও, কারণ তিনি তোমার জন্য চিন্তা করেন। পিটার আমাদেরকে এটাই এক্সপ্লেন করতে চাইছে যে আমাদের সমস্ত ভাবনার ভার তার উপর যেন আমরা চাপিয়ে দিই। এবং আমরা সকলেই জানি আমাদের জীবনটা অনেক চাপের এবং বোঝায় ভারী এবং কঠিন। আর যখন আমাদের কঠিন সময় আর আমাদের নিজেদের চিন্তাভাবনাকে আমরা বহন করে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আর ঠিক তখন আমরা ক্লান্ত হয়ে পড়ি। আর ঠিক তখন আমরা দেখতে পাই না যে ঈশ্বরের একটা মহৎ পরিকল্পনা বা একটা ভালো উপায় যেটা আমাদের জন্য রয়েছে। তখন যদি আমরা আমাদের সমস্ত রকম চিন্তাভাবনার ভার আমরা ঈশ্বরের ওপর চাপিয়ে দিই, আর ঠিক তখন তার মহিমা আমাদের জীবনে দেখতে পাই। ঈশ্বরের বাক্য মথি তার 11:28 এবং 29 লেখা রয়েছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়ালি নিজের উপরে তুলে নাও এবং আমার কাছে শেখো, কারণ আমি হৃদয়ে বিনীয় ও নম্র, তাতে তোমরা নিজের নিজের প্রাণের জন্য বিশ্রাম পাবে। তিনি আমাদেরকে তার কাছে আমন্ত্রণ জানাচ্ছে যেন আমরা আমাদের নিজেদের বোঝা না বহন করে চলি, কারণ প্রভু যীশু আপনার জন্য এবং আমার জন্য তিনি বোঝা বহন করেই চলছেন। ঠিক একইভাবে আমাদের সমস্ত চিন্তার ভার যেন আমরা তার উপর চাপিয়ে দিই, কারণ তিনি আমাদের চিন্তার ভার বহন করতে সক্ষম। এর মানে এটা আমাদেরকে বোঝাতে চাইছে যেন আমাদের নিজেদের জ্ঞান, বুদ্ধি বা ক্ষমতার উপরে যেন আস্থা না রাখি, কিন্তু ঈশ্বরের প্রতি যেন আমরা ভরসা করি। তাই আপনার সমস্ত রকম দুশ্চিন্তাকে দূর করুন এবং ঈশ্বরের উপরে ভরসা করুন, তিনি আপনার সমস্ত বোঝা বহন করবেন। আসুন আমরা দ্বিতীয় পাঠটা দেখি। ঈশ্বর আপনার দুঃখ এবং দুর্দশার কথা জানেন। 2 করিন্থীয় 1:3-4 লেখা আছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি দয়ার পিতা এবং সব সান্ত্বনার ঈশ্বর। তিনি সব দুঃখ কষ্টের দিনে আমাদের সান্ত্বনা দেন, যেন আমরা নিজেরাও ঈশ্বরের থেকে সান্ত্বনা পাই, সেই সান্ত্বনা দিয়ে অন্যদেরকেও সান্ত্বনা দিতে পারি। বর্তমানে আপনি যে পরিস্থিতির মধ্যে যাচ্ছেন, ঈশ্বর সেটা জানেন। পৌল আমাদেরকে উৎসাহ করে খ্রিস্টের দুঃখ ভোগের মতো যেমন আমাদের প্রচুর পরিমাণে দুঃখ কষ্ট পেতে হয়, তেমনি খ্রিস্টের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে সান্ত্বনাও পাই। কিন্তু যদি আমরা দুঃখ কষ্ট পাই তবে সেটা তোমাদের সান্ত্বনা ও পরিত্রাণের জন্য, অথবা যদি আমরা সান্ত্বনা পাই সেটা তোমাদের সান্ত্বনার জন্য। যখন তোমরা সেই দুঃখ কষ্ট আমাদের মতো ভোগ করবে, তখন এই সান্ত্বনা ধৈর্যের সঙ্গে সহ্য করতে সাহায্য করবে। আসুন তৃতীয় বিষয়টা দেখি। ঈশ্বর আপনার আরতি শোনেন। গীতসংহিতা 34:4-6 লেখা আছে, আমি সদাপ্রভুর প্রার্থনা করলাম এবং তিনি আমাকে উত্তর দিলেন, ও তিনি আমার সমস্ত ভয়ের উপরে আমাকে বিজয় দিয়েছেন। যারা তার দিকে তাকায় তারা উজ্জ্বল হয় এবং তাদের মুখ কখনো লজ্জিত হবে না। এই নিপীড়িত মানুষ চিৎকার করল এবং সদাপ্রভু তার কথা শুনলেন ও তার সমস্ত বিপদ থেকে তাকে বাঁচালেন। এবং 18 ও 19 লেখা রয়েছে, সদাপ্রভু ভাঙা হৃদয়ের কাছাকাছি থাকেন এবং তিনি চূর্ণ আত্মাকে রক্ষা করেন। ধার্মিকদের বিপদ অনেক, কিন্তু সেই সবের উপরে সদাপ্রভু তাদের বিজয় দেন। গীতসংহিতা 18:5-6 পাতালের দড়ি আমাকে ঘিরে ধরেছে, মৃত্যুর জাল আমাকে ফাঁদে ফেলেছিল। বিপদের মধ্যে আমি সদাপ্রভুকে ডাকলাম, আমি সাহায্যের জন্য আমার ঈশ্বরকে ডাকলাম। তিনি তার মন্দির থেকে আমার রব শুনলেন। আমার কান্না তার সামনে উপস্থিত হয়েছে, তা তার কানে প্রবেশ করেছে। আমরা ঈশ্বরের বাক্য থেকে বুঝতে পারলাম ঈশ্বর আমাদের সমস্ত প্রার্থনা ও আর্তনাদ শোনেন। যখন আমরা তার কাছে সাহায্য চাই এবং চিৎকার করে যখন আমরা বলি,
তিনি আমাদের সমস্ত আর্তনাদ শুনে থাকেন। চতুর্থ বিষয়, ঈশ্বর আপনার মনের শান্তি দিতে সক্ষম। ফিলিপিও 4:7 লেখা রয়েছে, তাতে ঈশ্বরের যে শান্তি যা সমস্ত চিন্তার বাইরে, তা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। আমরা যখন আমাদের জীবনে উদ্বেগ হয়ে যায়, আর সেই সময় আমরা যদি প্রার্থনা এবং বিশ্বাসকে বেছে নিই, তাহলে ঈশ্বরের শান্তিকে আমাদের জীবনে অনুভব করতে পারি। 3টি গুরুত্বপূর্ণ শান্তির বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ঈশ্বরের শান্তি অতি প্রাকৃত এবং ব্যাখ্যার অতীত, আর এটাই সত্য এবং আশ্চর্যজনক যে ঈশ্বর কিভাবে কঠিন সময়ে আমাদের প্রার্থনায় সাড়া দিয়ে থাকেন। দ্বিতীয়, ঈশ্বরের শান্তি আমাদের হৃদয়কে রক্ষা করবে। হিতোপদেশ 4:23 লেখা আছে, সবকিছু থেকে তোমার হৃদয়কে রক্ষা করো, কারণ তার থেকে জীবনের সঞ্চার। এবং তৃতীয়, ঈশ্বরের শান্তি খ্রিস্ট যিশুতে তোমাদের মনকে রক্ষা করবে, যা আমরা মথি 22:37-40 পড়লে জানতে পারি। সেখানে লেখা আছে, তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে ভালোবাসো। এটাই মহান এবং প্রথম আদেশ। আর দ্বিতীয় আদেশটি হলো, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। এই দুটি আদেশেই সমস্ত ব্যবস্থা এবং ভাওবাদীদের বই নির্ভর করে। পঞ্চম, ঈশ্বর আপনাকে রক্ষা করবেন। গীতসংহিতা 9:9-10 লেখা আছে, সদাপ্রভু নিপীড়িতদের জন্য একটি দুর্গ, বিপদের দিন একটি দুর্গ। যারা তোমার নাম জানে তারা তোমাকে বিশ্বাস করে, তোমার জন্যই সদাপ্রভু। যারা তোমার খোঁজ করে তাদের পরিত্যাগ করো না। আসুন আরও ঈশ্বরের বাক্য থেকে দেখি। গীতসংহিতা 46:1-3 ঈশ্বর আমাদের আশ্রয় এবং শক্তি, তিনি সমস্যার দিনে সাহায্যকারী। তাই আমরা ভয় করব না। যদি পৃথিবী পরিবর্তন হয়, যদিও পাহাড়গুলো টলে সমুদ্রের মধ্যে পড়ে, যদিও তার জলের গর্জন এবং রাগে পাহাড়গুলো কেঁপেও ওঠে। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করেন, পৃথিবীর যা কিছু হয়ে যাক না কেন, তিনি সর্বদাই আমাদেরকে রক্ষা করবেন। তাই আসুন আমরা যেন ভয় না পাই, কারণ তিনি আমাদেরকে রক্ষা করবেন। ষষ্ঠ, ঈশ্বর আমাদের উপর নজর রাখেন। সেটা ঈশ্বর তার গীতসংহিতা 23 আমাদেরকে নিশ্চিত করেন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। তিনি আমাকে সবুজ চরণভূমিতে শোয়ান। তিনি শান্ত জলের পাশে আমাকে পরিচালনা করেন। তিনি আমার প্রাণ ফিরিয়ে আনেন। তিনি তার নামের জন্য আমাকে সঠিক পথে পরিচালনা করেন। আমি যদি মৃত্যুর ছায়ার উপত্যকার মধ্যে দিয়ে যাই, আমি অমঙ্গলের ভয় করিব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। তোমার লাঠি এবং ছড়ি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুদের সাক্ষাতে আমার সামনে একটি টেবিল প্রস্তুত করে থাকো। তুমি আমার মাথায় তেল দিয়ে অভিষিক্ত করেছ। আমার পানপাত্র উত্থিলে পড়েছে। নিশ্চয়ই ধার্মিকতা ও ব্যবস্থা, বিশ্বস্ততা আমার জীবনে সমস্ত দিন আমাকে অনুসরণ করবে এবং আমি চিরকাল সদাপ্রভুর গৃহে বাস করব। সপ্তম, ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন। আসুন ঈশ্বরের বাক্য থেকে দেখি। রোমিও তার 8:31-39 এখন আমরা এই সব বিষয়ে কি বলবো? যখন ঈশ্বর আমাদের পক্ষে, তখন কে আমাদের বিরুদ্ধে হতে পারে? যিনি নিজের পুত্রের উপরে মায়া করলেন না, কিন্তু আমাদের সবার জন্য তাকে দান করলেন, তিনি কি তার সঙ্গে সবই আমাদেরকে অনুগ্রহের সঙ্গে দান করবেন না? ঈশ্বর যাদের মনোনীত করেছেন তাদের বিপক্ষে কে অভিযোগ করবে? ঈশ্বর তো তাদেরকে ধার্মিক করেন। তবে কে তাদের দোষী করবে? তিনি কি খ্রিস্ট যিশু, যিনি মরলেন এবং তিনি গুরুত্বপূর্ণভাবে মৃতদের মধ্যে থেকে উঠলেন, আর তিনি ঈশ্বরের দক্ষিণে বসে আছেন এবং আমাদের জন্য অনুরোধ করছেন। কি আমাদের খ্রিস্টের ভালোবাসা থেকে পৃথক করবে? কি দারুণ যন্ত্রণা, কি কষ্ট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণশয়, কি খড়গ। যেমন শাস্ত্রে লেখা আছে, তোমার জন্য আমরা সারাটা দিন ধরে নিহত হচ্ছি। আমরা পশুবধের জন্য মেষের মতো বিবেচিত হলাম। যিনি আমাদেরকে ভালোবেসেছেন তার মধ্যে আমরা এই সব বিষয়ে বিজয়ী অপেক্ষা অনেক বেশি বিজয় হয়েছি। কারণ আমি নিশ্চিত জানি যে কি মৃত্যু, কি জীবন, কি স্বর্গদূত, কি অধিপতি সকল, কি বর্তমান বিষয়গুলি, কি ভবিষ্যতের বিষয়, কি পরাক্রম, কি উচ্চ জায়গা, কি গভীরতা, এমনকি অন্য কোনো সৃষ্টির জিনিস, কোনো কিছুই আমাদের প্রভু যীশু খ্রিস্ট যিশুতে ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের আলাদা করতে পারবে না। মনে রাখবেন, এই জগৎ সংসারে আমরা যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাই না কেন, তিনি সর্বদাই আমাদের সঙ্গে আছেন। সেকেন্ড, তিনি আমাদের কোনো দিন ছাড়বেন না, চাই যে কোনো পরিস্থিতি আমাদের জীবনে আসুক না কেন।